মারি মারি, দুষ্টু রাস্তা আমার ছেলেকে ফেলে দিয়েছে। কি হয়েছে বাবা? তোমার দরজায় ঘা লেগেছে? চলো যে দরজাকে মেরে আসি। মারি দরজা মারি, দুষ্টু দরজা, আমার ছেলেকে ঘা দিয়েছে। এই ছোটখাটো জিনিস আমরা খেলার ছলে প্রতিনিয়ত আমাদের সন্তানের সঙ্গে করে থাকি এবং দেখে থাকি। এটা আমরা আনন্দের সঙ্গেই নিই। কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট ছোট্ট ঘটনা আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে যথেষ্ট? আপনি জানেন না। জানলে হয়তো এই জিনিসটা আপনি আপনার সন্তানের সঙ্গে করতেনও না। কেন এমন কথা বলছি শুনুন। আপনার বাচ্চার ব্রেন এখন খুবই পরিষ্কার, ছোট তো, সে সহজেই অনেক কিছু তার ব্রেনে ঢুকিয়ে নিতে পারে। কিন্তু যেটা সে ঢোকায় সেটা কিন্তু সে ভবিষ্যতে বের করতে পারে না। আপনি যখন তাকে এটা শেখাচ্ছেন যে যে তোমাকে ব্যথা দিয়েছে, তুমি যেখান থেকে ঘা খেয়েছো, তাকে সেখানে যে মারতে হয়। যে তোমাকে কষ্ট দেয়, তুমি তাকে মারো। রাস্তায় পড়ে গেছো, চলো রাস্তাকে ধরে মেরে আসি। তুমি দরজায় ঘা খেয়েছো, দরজাকে ধরে মারি, তাহলে আর দরজা তোমাকে ব্যথা দিতে পারবে না। তার ব্রেনে কিন্তু সেটা থেকে যায়। তার ব্রেন সেটা অ্যাকসেপ্ট করে নেয় যে তুমি যেখান থেকে ব্যথা পাচ্ছ, যার কাছ থেকে তুমি কষ্ট পাচ্ছ, যে তোমাকে আঘাত দিচ্ছে, তুমি তাকে মারতে পারো। তুমি তাকে মারো এবং সে যেন তোমাকে পুনরায় ব্যথা দিতে না পারে সে চেষ্টা করো। বড় হওয়ার সাথে সাথে তার ব্রেনে কিন্তু সেটা থেকেই যায়। সে কিন্তু সেটা ভোলে না। সেজন্য দেখবেন অন্য কেউ যদি আপনার বাচ্চাকে মারে, সে কিন্তু তাকে পুনরায় মারার চেষ্টা করে। কোনো জায়গা থেকে সে যদি আঘাত পায়, সেও কিন্তু তাকে আঘাত দেওয়ার চেষ্টা করে। সে যদি মনে করে যে আমি এখান থেকে কষ্ট পেতে পারি, সে কিন্তু আগে থেকে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। এটা কি তার ভবিষ্যৎ নষ্ট করতে যথেষ্ট নয়? সেজন্য ছোটবেলা থেকেই আপনি আপনার বাচ্চার সামনে এমন কিছু করবেন না, তাকে এমন কিছু শেখাবেন না ভবিষ্যতে তার কোনো প্রভাব পড়ে।